আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কারের ব্যবস্থা উনি সর্বপ্রথম করেছিল। 31 দফা সংস্কার রূপরেখা আমরা এখন তারা সংস্কার করতে যাচ্ছে, সে আমাদের গুলো ঘুরে ফিরে আসতেছে। প্রতিবার দল সংস্কার করে পাগল হয়ে গেছে। কিন্তু আজ থেকে 2 বছর আগে 13 জুলাই 2023 তারিখে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কারের ব্যবস্থা উনি সর্বপ্রথম করেছিল। সেখানে শিক্ষা ব্যবস্থা কি হবে, সেখানে মসজিদ মাদ্রাসার কি অবস্থা হবে, মেয়েদের জন্য কি ব্যবস্থা করা হবে, পুরো রাষ্ট্র কাঠামো কিভাবে মেরামত করা যায়, এটা সংস্কারের জন্য 2022 সালের 13 জুলাই আমাদের এই সংস্কারের আমরা রূপরেখা 31 দফা সংস্কার রূপরেখা এখন তারা সংস্কার করতে যাচ্ছে, সে আমাদের গুলো ঘুরে ফিরে আসতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছে বাংলাদেশের মানুষের জন্য কি প্রয়োজন, সেইভাবে আমরা 31টা দফা আমরা প্রণয়ন করেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেটা আমরা কাগজে লিখেছি, আজকে আমরা আসছি জনগণের কাছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই লিফলেট আমাদের 31 দফা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা প্রমাণ করেছে, আমরা ঝড় বৃষ্টি অপেক্ষা করেও আমার নেতার নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা 31 দফার ফর্মগুলো প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। জনগণ জানবে বিএনপি ক্ষমতা আসলে কি করবে। আগে অনেক সরকার অনেক কিছু বলেছিল, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমরা ক্ষমতা আসলে দেশের জন্য জনগণের জন্য কি করব সেটাই কাগজে লিপিবদ্ধ আছে। আজকে আমরা নামাজ পড়ে দোয়ার মাধ্যমে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে আমরা সবাই মিলে দোয়া করেছি। এই দোয়ার মাধ্যমে আজকে আমাদের উত্তরায় এই কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ সকলের দোয়ায় আমরা সাকসেসফুল হব এবং আগামীতে যদি একটা নির্বাচন হয়, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসবে।